কি হইব না হইব ঠাকুর পরিবার জানে, ঠাকুর জানে। তো তাদের আদেশগুলো আমরা যখনই পালন করব তখনই আমরা আমাদের নিজের মধ্যে একটা পরিবর্তন দেখতে পাবো, আমরা একটা সেফটি সিকিউরিটি আমরা একটা পাবো। অন্যথা কিন্তু ওই দীক্ষা লইয়া ঠাকুরে ইয়ে করে ডুপ্লিকেসি করে স্থগিতি 30 টাকা দিলাম সারা যে মাসে, আর আমি বাইচা পড়ে যে হইব না। কি করতে লাগবো? ঠাকুর খুশি হয় কি? ঠাকুর খুশি হয় কি প্রসাদে? ঠাকুর খুশি হয় ঠাকুরের কথাটা যখন আমরা মানি, তার দুঃখটা যখন আমরা বুঝি। গোবিন্দ দাদার মা, বাবাই দাদার যে স্ত্রী, উনি বলছিলেন কষ্ট, উনি দেখতেছিলেন নিজের ছেলে কি করতেছে, সারা রাত 2টা 2:30 পর্যন্ত উনি মানে জায়গা থাকেন। ওই যে আমাদের ডিপি ওয়ার্কে যে ফাইল পত্র যেগুলি পাঠাইছে, আমাদের ডকুমেন্ট, আমাদের এই ডিপি ওয়ার্কে সহায়তা করার জন্য উনি সারা কত বছর ধরে, 4 বছর ধরে উনি ইয়ে করে আমাদের এই ডকুমেন্টগুলো পাঠাইছে, আমরা যাতে প্রত্যেকের বাড়িতে গিয়ে যাতে ভালো মতো আমরা যাতে ইয়ে করতে পারি। তো উনি একটু কষ্ট পেয়েই বলছেন, এই তোরা পারিস না আমার অভিনয়ের কাজটাকে একটু হাত দিয়ে তাকে একটু কোপারেট করে তাকে একটু হালকা করতে? তার মা বলছে। তো সুতরাং এটাই হলো কথা। আর অভিজ্ঞতা তো মায়েদের একদম সম্পূর্ণ দায়িত্ব দিয়েছে, বিশেষ করে মানে মায়েদের ভূমিকা বহু, আর তারা করতে হবে। আমরা ধন্য আমাদের মায়েরা যারা, আমি দেখি তো নিজে, তারা একদম পুরা তো এটা শুধু আমরা কিছু মানুষ করলেই হলো না, প্রত্যেকের দায়িত্ব আছে। খালি সৎসঙ্গ করলাম, ঠিক আছে, প্রসাদ খাইলাম, জয়গুরু দিলাম, গেলাম, এটা হলো না। আমরা প্রত্যেকে ভাবলাম আমি যেরকম বাঁচতে চাই, আমি যেরকম সুখ চাই, শান্তি চাই, আরেকজনও চায়, তো প্রত্যেকের সুবিধা করে দিতে হবে। সুবিধা তো আমি করব না, সুবিধা করব ঠাকুরে, আমি শুধু লাইনটা দেখাই দিলাম। এই ক্ষেত্রে যদি আমরা কনজুশনই করি, তবে আমার সুখ আমার ইয়ে তো দিকেরই আছে। তো আমরা যাতে প্রত্যেকে যাতে আমরা বুঝি যে ঠাকুর কি চেয়েছেন, এটা ভাববা যাতে আমরা চলি। আমাদের জীবনে ঠাকুরই পরম, ঠাকুরই আমাদের কেন্দ্র, ঠাকুরই আমাদের সবকিছু। যার জীবনে যেই পরিবারে ঠাকুর মুখ্য, তাই সেই পরিবারে কিন্তু সুখ স্বাচ্ছন্দ্য নিশ্চয় আছে, সেই পরিবার সুন্দরভাবে চলছে। অনেক থাকতে পারে অনেকের মধ্যে ঐক্য থাকতে পারে, বা অনেক ঝামেলার মধ্যেও সেখানে দেখা যায় যে সেই পরিবারের লোকেরা কিন্তু সুন্দর আছে, ভালো আছে। এটাই হলো চাক্ষুষ প্রমাণ। তা আমরা ঠাকুরকে যেহেতু মাথায় নিয়ে চলছি, সেটা যদি আমাদের কাজে কর্মে যাতে আমরা যাতে আমাদের দৈনন্দিন কার্যের মধ্যে যাতে আমরা ঠাকুরকে ঘোষিত করতে পারি যে আমি তার সন্তান, আমি তার শিষ্য। আমরা দেখা যায় অনেকে দেখা যায় সৎসঙ্গ দিল, তারপরে তার খোঁজ নেই। কিন্তু আসল কথা কি, প্রত্যেকের খোঁজ নেওয়া দরকার যে প্রত্যেকদিন ঠাকুর বাড়িতে ভোগ কি হইতেছে, কোনো প্রবলেম আছে কিনা, না ঠাকুরের একটা কি মুরারই দরকার, না জলচিকিটাই দরকার, না একটা থালের দরকার, না একটা কাশির দরকার। এই জিনিসগুলো প্রত্যেকে এই খোঁজ খবর থেকেই ভালোবাসা পাবে, তখন ঠাকুর প্রতি ইষ্টটান হবে। এই জিনিসটা যাতে আমরা মনে যাতে ঢুকিয়ে রাখি, যতক্ষণ পর্যন্ত এই জিনিসটা এইভাবে না হইব, এই পর্যন্ত কিন্তু ঠাকুরের প্রতি ভালোবাসা আমার কিন্তু নিখুঁত দিব না। এটা কিন্তু আমার জবাবও দিতে লাগবে, সবকিছু পাইলেও আমি কিছু পাইনি। আমাদের আশা ভরসা কি, টাকা পয়সা তো সমস্ত কিছু শোধ করে না। জীবনের শেষের দিনগুলোতে কি মালিক ছাড়া গতি নেই, ঠিক আছে? তখন টাকার জায়গায় থাকবো সমস্ত কিছু। তো মালিক যখন আমার পরম সম্পদ, মালিক যাতে চান, মালিক যাতে করতে পারে যে হ্যাঁ উনি একদিন আমার লেগেও করছিল, ঠিক আছে, এই জিনিসটা যাতে আমরা করতে পারি। এতটুকুই বললাম। আমি যা ভাবলাম, যেটা আমার বোধে এলো সেটা আমি বললাম। প্রত্যেকে যাতে আমরা ঠাকুরের হয়ে উঠতে পারি, অন্যথা কিন্তু আমাদের কিন্তু জবাব দিতে হবে সবাই। এই এতটুকু বলে পরমপিতা রাসূল চরণে সবার মঙ্গল আমি প্রার্থনা করি। সবাই যাতে আমরা সুন্দর হয়ে উঠি, সবাই যাতে হাসি খুশি থাকি, সবাই প্রত্যেকের খোঁজ খবর যাতে রেখে আমরা যাতে একটা এরকম ভাবে একটা আইডেন্টিটি ক্রিয়েট করতে পারি যে আমরা সৎসঙ্গী, আমরা ঠাকুরের সন্তান, আমরা ঠাকুরের জগতের লোক। এটা যাতে বাস্তবায়িত করতে পারি, আমরাই করবো, আর কি, আমাদের মধ্যে সবকিছু সমস্ত ক্ষমতা আছে। এই বলে সবাইকে আমি জয়গুরু জানিয়ে শেষ করছি। আজকে একটা বিশেষ দিন, আজকে বর্দার 113তম জন্মদিবস। অ্যাকচুয়ালি নিয়ম মতে বাইরে সৎসঙ্গ হওয়ার কথা না, আজকে মন্দিরে হওয়ার কথা, ঠিক আছে? কিন্তু যেহেতু মা, আমারও একটা ভুল হয়ে গেছে, আমি আগে ইয়ে করি নাই, আমি খেয়াল করিনি, তো হয়ে গেছে। একবার যখন কথা দেওয়া হয়ে গেছে তার, ঠিক আছে, আমরা ওখানেও করেছি, মন্দিরেও করেছি সৎসঙ্গ। তো আজকে বর্দার 113তম জন্মদিবস, তো দিবসটা আমরা পালন করি, আর তিথিটা পালন করা হয় দেওঘরে, ঠিক আছে? এটাই হলো বিশেষ দিন আজকে। আর কি যেন একটা কথা বলছিলাম।